বয়স বাড়ার সাথে সাথে সন্তানরা বাড়িয়েছেন দূরত্ব। স্ত্রী নাতি নাতনিদের নিয়ে রাস্তার ছোট্ট কুটিরে বসবাস। বলছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবান্ধ ইউনিয়নের দুর্ভাগা আশিক আলীর কথা। জমি না থাকায় খাস জমির মালিকানাধীন অন্য একজনের জায়গায় ছিলেন তিনি। উচ্ছেদের পর যাওয়ার জায়গা না থাকায় রাস্তার মাঝেই চালি তুলে করছেন বসবাস। পরিবারে 2 ছেলে ও 5 মেয়ে নিয়ে তাদের সংসার। ছেলে মেয়ে সবাই বিবাহ করেছে, সংসার নিয়ে ব্যস্ত, নেন না বাবা মায়ের খোঁজ। 2 বছর থাকার পর সেখানে আমার তাদেরা কয় বলে আমাদের জায়গা দরকার, জায়গা ছাড়ি দিয়েছি। ছাড়ি দিয়ে আসি আমি এখানে সরকত আশ্রয় নিয়েছি। আমাদের ছেলে মেয়ে হলো 5 জন। ছেলে হলো 2টা, বড় ছেলে হলো আমার দুধে খায়। আর জায়গা কিনছি, একটাই কিনি, তাও আমার জায়গা দেয় না। মেয়ের 2 সন্তান মোস্তফা ও মিমকে নিয়ে নানি আবেদা খাতুনের সংসার। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যস্ত সড়কেই পুরনো টিন ও বাঁশ দিয়ে চালা তুলছেন তারা। দূর থেকে দেখলে মনে হয় ঝড় বৃষ্টির এক ঝাপটাতেই হয়তো ভেঙে পড়বে পুরো চালাটি। 2টি চালার একটিতে ঢুকে দেখা যায় একটি চৌকির উপর আসবাবপত্র, ছাগল মুরগি সহ প্রয়োজনীয় জিনিস। রাস্তাটি যেন তাদের উঠোন। অন্য চালার ভিতরে ঢুকতেই চোখে পড়ে দারিদ্র্যের নির্মম চিত্র। নেই কোনো ভালো বিছানা, এক খাটেই ঘুমান নাতি নাতনি সহ 4 জন। পাশে কয়েকটি ভাঙ্গা হাঁড়ি-পাতিল আর ছেঁড়া কাপড়ের স্তূপ। আরেক পাশে চোখে পড়ল আলোক চুলার পাশে ছোট্ট একটি ভাতের হাঁড়ি। এটি তাদের পুরো সংসার। খেয়ে না খেয়ে দিন গুনছেন তারা। এতগুলো লোকের দুবেলা খাবার জোটাতে প্রতিদিন এই বৃদ্ধ বয়সেও অসুস্থ শরীর নিয়ে ভিক্ষায় নামেন 60 বছরের আবেদা বেগম। স্বামী আশিক আলী আগে মাছ বিক্রি করে চালাতেন সংসার, এখন তার কাজ করার শক্তি নেই। ফলে স্ত্রীর ভিক্ষা করে আনা চালেই চলে 4 জনের সংসার। রান্না করবারও নেই কোনো ভালো চুলা। পানি আনেন রাস্তার পাশের এক বাড়ি থেকে। আবেদা বেগমের চাওয়া একটি বসবাস করার জায়গা, যেখানে তিনি তার বাকি জীবন কাটাতে পারবেন। ঘুম হয় না, আমি ছাওয়া দূরে ভাই থাকি। কোনো আমি হয়তো চিকড়ি বাতাস আইছে, চিকড়ি ঝরি পরে কান্দি, খুবই আমার কষ্ট হয়েছে। দয়া করি যে এখানে দেন, আমি ওখানে দিলে আমি মৃত্যু হয় আমার স্বামীর সাথে। এলাকাবাসীর অভিযোগ, এত অসহায় অবস্থার থাকার পরেও এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা জোটেনি তাদের ভাগ্যে। স্থানীয়দের দাবি দ্রুত পরিবারটির জন্য একটি সরকারি ঘর ও স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হোক। ওখান থেকে আবার ভাঙিয়ে সরকার আসিয়ে আসলো এই যে সামনের বাড়ি, ওখান থেকে ওরা ফের থাকবে না, আমরা ফের আসি এই যে না হিলে করে দিতে পারেন দিয়ে দেন, গরিব মানুষ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট সেই কুঠিরটি আজ যেন শুধু আশিক আলী ও আবেদা বেগমের গল্প নয়, এবং সমাজের অবহেলিত দারিদ্র্য আর মানবিক সংকটের এক নীরব প্রতিচ্ছবি। জীবনের শেষ প্রান্তে এসে 2 জন বৃক্ষ মানুষ এখন লড়াই করছেন শুধু মাথা গোজার ঠাই আর দুমুঠো ভাতের আশায়। হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।